আচ্ছা। একটা বিষয় মাদকাসক্তির আসক্তি নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা বলছিলাম যে কেউ যখন চায় যে আমি এখান থেকে বেরিয়ে আসবো, তখন তার ভিতরে একটা উইথড্রল সিম্পটম দেখা দেয়। তার ভিতরে অস্বস্তি কাজ করে, তার আচরণ ক্ষিপ্ত হয়ে যায়। আপনি এখানেও একই কথাই বলছিলেন যে যখন ডিভাইস বা আমি প্রযুক্তি আসক্তির কথা বলছি, এখান থেকে যখন আমি সরে আসার কথা বলছি বা সরতে চাইছি, তখনও কিন্তু আমার মেজাজ বিক্ষিপ্তই হচ্ছে। তো বিষয়টা কি এরকম যে যেকোনো আসক্তি থেকে যখন আমরা সরে আসার চেষ্টা করি, তখন এক ধরনের শারীরিক প্রতিক্রিয়া কিংবা মানসিক প্রতিক্রিয়া বহিঃপ্রকাশ ঘটে। বিষয়টা কি এরকমই? হ্যাঁ, অনেক ধন্যবাদ যে আপনি বলেই দিয়েছেন উত্তরটা। বিষয়টি এরকম। তার কারণ মাদকাসক্তি এবং আমাদের ডিভাইস আসক্তি বা প্রযুক্তির আসক্তি এটা আসলে একই একটা চক্র মেনে চলে। আমাদের মস্তিষ্কে একটি বিশেষ জায়গা আছে। সেই বিশেষ জায়গাটি আমাদের এই চক্রটার সাথে জড়িত এবং সেটাকে আমরা বলি সাধারণত আমাদের মস্তিষ্কে একটি জায়গা আছে রিওয়ার্ড সেন্টার। অর্থাৎ যেকোনো কিছুতেই যখন আমরা পুরস্কৃত হই হু, হু। বা যেকোনো মুহূর্তে আমরা যখন আনন্দ পাই সেটা হতে পারে আমাদের প্রিয়জনের সাথে প্রিয়জনের ভালোবাসা, প্রিয়জনের সাথে থাকার মুহূর্ত থেকে শুরু করে যেকোনো ধরনের একটা আনন্দময় ঘটনা। পুরস্কার প্রাপ্তি হতে পারে, স্বীকৃতি হতে পারে, প্রশংসা হতে পারে অথবা আমার দৈনন্দিন জীবনে চলার পথে যেকোনো একটা বিষয় হতে পারে। তো তখন আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত হয়। আমাদের মস্তিষ্কে যে জায়গাটা আছে তার নাম রিওয়ার্ড সেন্টার সেটা উদ্দীপ্ত হয় এবং আমাদের ডোপামিন বলে একটা বিশেষ ধরনের হরমোন নিঃসৃত হয়। তো যখন আমরা এই ধরনের মাদকাসক্তি বা প্রযুক্তির সাথে যুক্ত হয়ে যাই, কেউ যদি আসক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই মস্তিষ্কের এই যে রিওয়ার্ড সেন্টারটা উদ্দীপিত হয়। মস্তিষ্ক কিন্তু আলাদা করতে পারে না যে এই যে মাদকাসক্তি অথবা প্রযুক্তিতে আসক্তি এটি একটি ক্ষতিকর উপায়ে উদ্দীপিত হচ্ছে। আচ্ছা। তার কাছে দুটো বার্তাই যেকোনো আনন্দের স্মৃতি এবং এই মাদকাসক্তি রাসায়নিক পদার্থ এবং প্রযুক্তির যে আনন্দটা সেটি একই মাত্রায় একইভাবে কাজ করে। এজন্যই যখন আমরা এর থেকে বের হয়ে আসার চেষ্টা করি, যখন প্রযুক্তিতে আসক্ত অথবা মাদকাসক্ত থেকে কেউ বেরিয়ে আসতে চায়, তখন আপনি যেটা বলেছিলেন, সেজন্যই মানসিক, শারীরিক এবং অন্যান্য ধরনের প্রতিক্রিয়াগুলো শুরু হয়ে যায়। কারণ মস্তিষ্কই কিন্তু তখন একটা মানব দেহের সাথে আ অন্যভাবে কাজ করা শুরু করে এবং সে মাদক এবং প্রযুক্তির পক্ষই অবলম্বন করে। সে ব্যক্তি তার পক্ষে থাকে না মস্তিষ্ক তখন।